আপনি কি রেইকি শিখেছেন কোথাও, অথবা শিখতে চলেছেন? কোথাও না কোথাও তো শিখবেনই। কিন্তু আজকে কয়েকটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন তো যারা শিখেছেন কখনো এরকম হয়েছে কিনা। সব ক্ষেত্রেই হয়েছে এরকম বলবো না। আপনি রেইকি শিখেছেন, আর রেইকি শেখার পর দেখা গেছে যে আপনার রেইকি ফার্স্ট ডিগ্রি ক্লাসে যা যা শেখানোর কথা আপনি সেগুলো শেখেননি। সবকিছু শেখানোই হয়নি আপনাকে। হয়তো শুধুমাত্র সেলফ হিলিং শেখানো হয়েছে, অথবা হয়তো তার সঙ্গে সঙ্গে আপনি অন্য কাউকে টাচ করে কি করে হিলিং করবেন সেটা শেখানো হয়েছে। কিন্তু আপনাকে শেখানো হয়নি কি করে রেইকি ব্রেক করতে হয়, কি করে কর্ড কাটিং করতে হয়, নিজের বডিতে অন্য কাউকে কিভাবে নিয়ে হিলিং করা যায়। না, আপনাকে এগুলো শেখানো হয়নি। অথবা আপনি সেকেন্ড ডিগ্রি করেছেন, সেখানেও দেখলেন যে আপনাকে হয়তো শুধুমাত্র ডিস্টেন্স সিম্বলগুলো শেখানো হচ্ছে, ডিস্টেন্স কিভাবে হিলিং দেবেন সেটা শেখানো হয়েছে। তার বাইরেও যে অনেক কিছু আছে, অনেক কিছু, সেগুলো আপনি হয়তো শেখেনি। যেমন হয়তো উইশ চিট বা উইশ বক্সের কাজ আপনাকে শেখানো হয়নি। হয়তো কি করে বিদেহী আত্মা শান্তি কামনার জন্য আপনি রেকি প্রেরণ করবেন, কিভাবে কোনো এক্সামের জন্য বা ইন্টারভিউয়ের জন্য কিভাবে রেকি প্রোগ্রামিং আগে থেকে করতে হয়, কোনো শুভ অনুষ্ঠানের জন্য কিভাবে আগে থেকে রেকি প্রোগ্রামিং করতে হয়, কিভাবে কোনো বিবাহ অনুষ্ঠানের জন্য আপনি আগে থেকে প্রোগ্রামিং করতে পারেন, আপনি ভালো রিলেশনশিপের জন্য কিভাবে হিলিং দেবেন, আপনি শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে প্রবলেম অনুযায়ী কিভাবে কখন কতবার করে হিলিং দেবেন, সেইগুলো আপনি জানেন না, অনেক ক্ষেত্রে শেখেননি। রেইকি যখন শিখছেন তখন সারা বছর আপনি কি গাইডলাইন পাচ্ছেন? রেইকি যখন আপনি শিখছেন আপনি কি সব কিছুর যে মানেগুলো প্রত্যেকটা সিম্বলে, সেগুলো কি আপনি যথাযথভাবে জানেন? আপনি কি জানেন যে আপনার 7 চক্রকে ব্যালেন্স কি করে করতে হবে? শর্ট পদ্ধতি আছে, ব্রড পদ্ধতি আছে, যে কোনো একটা পদ্ধতিতে করতে হবে। আপনার চক্রগুলো কিভাবে আপনাকে হেল্প করতে পারে কোন কোন ক্ষেত্রে, সেগুলো কি আপনার জানা আছে? হয়তো আপনি খুব কনফিউজড। যখন আপনি রেইকি শিখছেন তখন অবশ্যই দেখবেন যে সারা বছর আপনাকে যেন সেখানে গাইডলাইন করা হয়, মানে গাইডেন্স যেন দেওয়া হয়। আপনি যখন রেইকি শিখছেন তারপর আপনার টিচার আপনার উপর রেগে যাচ্ছেন না তো, খেপে যাচ্ছেন না তো? হ্যাঁ, এমন অনেকে হয় যে কোনো স্টুডেন্ট হয়তো পুরো টাকা দিয়ে রেইকি শিখতে পারছে না, কখনো কখনো হয়তো তার আগে তার সঙ্গে আপনার পরিচয় রয়েছে, সে কথা দিয়েছে, কথা রাখেনি, আর পরে গিয়ে তার কাছে বারবার টাকা চাইতে হচ্ছে, এরকম অনেক টিচারের ক্ষেত্রে হয়। তখন সেই টিচার বাধ্য হয় সেই স্টুডেন্টকে ইগনোর করতে। সেটা আলাদা ব্যাপার, কেন সেই স্টুডেন্ট তার সঙ্গে সঠিক ব্যবহারটা করতে পারেনি। কিন্তু আপনি সম্পূর্ণ টাকা দিয়ে একটা কোর্স ফিস দিয়ে শিখেছেন, আপনি জানেন যে আপনাকে সারা বছর তিনি গাইড করবেন, কিন্তু গাইড করছেন না। দেখা যাচ্ছে তিনি সবসময় পরনিন্দা পরচর্চা করছেন, অন্যের সমালোচনা করছেন, নিজে কি করছেন না করছেন সেগুলো নিয়ে তার হেলদোল নেই বিন্দুমাত্র। আপনি গেছেন শিখতে রেইকি, কোথাও সে অনলাইনে শিখুন অথবা অফলাইনে শিখছেন রেইকি, কিন্তু রেইকির পরিবর্তে আপনি শুধু পরনিন্দা পরচর্চা শুনছেন। কে কি পারে, কে কি করে, কে কি করে না, এইসব নিয়ে আপনার সঙ্গে আলোচনা। এবং যার সম্বন্ধে আপনাকে বলছে তাকে আপনি চেনেনই না। হয়তো তার নামটা একটু শুনেছেন, হয়তো তাকে একটু ইউটিউবে বা কোনো জায়গায় দেখেছেন, কিন্তু তার সম্বন্ধে কিছুই জানেন না। সুতরাং যদি কেউ কখনো কোনোভাবে বারবার কারোর সম্বন্ধে বদনাম করে, কিন্তু রেইকি সংক্রান্ত ব্যাপারে আপনাকে সেভাবে সমৃদ্ধশীল করতে পারেনি, তাহলে তিনি রেইকি পথের যোগ্য নয়, রেইকি টিচার হওয়ার যোগ্য নন। আমিও যদি এরকম করে থাকি তাহলে আমিও কিন্তু আপনাদের কাছে ইগনোর হয়ে যাবো একই কারণে। যখনই আপনি যেখানে রেইকি শিখুন, সেখানে যখন রেইকি শিখছেন, অন্তত এক একদিন যখন ক্লাস হচ্ছে আপনাকে কি সেখানে মিনিমাম 2.5-3 ঘন্টা বা 3.5 ঘন্টা করে ক্লাস করানো হচ্ছে? আপনি কি সম্পূর্ণ বুঝতে পারছেন, নাকি আপনাকে ওই 15 মিনিট 20 মিনিট অথবা আধ ঘন্টা কিংবা বড্ড জোর 1 ঘন্টার মধ্যে ক্লাস করিয়ে বলছে ক্লাস শেষ? এমন নয় তো? তাহলে আপনি ঠকে যাচ্ছেন, আপনি স্ক্যামের মধ্যেই পড়ে যাচ্ছেন। অনেকেই আছে যারা এখন চ্যাট জিপিটির যুগে ওর ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুকের কিছু ভিডিও দেখে, গ্রুপে গিয়ে ভিডিও দেখে নিজেদের খুব সমৃদ্ধশীল বলে মনে করে, এবং তারা অনেক হাম্বড়াই কথা বলে, কিন্তু তাদের মধ্যে ন্যূনতম হয়তো রেইকির জ্ঞানটুকু ভালোভাবে নেই। তারা নিজেরাই সবকিছু জানে না, কিন্তু তারা অনেক বেশি হাম্বড়াই ভাব দেখায়। সেগুলো আপনাকে কিন্তু আগে খুঁচিয়ে বের করতে হবে, আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। সে যেখানেই যান, আমার কাছে বা অন্য জায়গায়, যদি তারপর আপনার মনে হয় বা 10 জনের থেকে শুনে যদি আপনার মনে হয় যে না, অমুক জায়গায় গেলে আমি সঠিকভাবে শিখতে পারবো, সেখানেই যাবেন। ডিভাইন আপনাকে ঠিকভাবে পথ দেখাবে। আপনি যদি সৎ হন, নিশ্চয়ই আপনি সৎ ভাবেই শিখতে পারবেন। আপনি যদি বারবার কাউকে প্রতারণা করেন, কাউকে ঠকিয়ে থাকেন, তাহলে আপনিও কিন্তু বারবারই ঠকে যাবেন। সুতরাং নিজে সৎ থাকুন, দেখবেন আপনার সঙ্গে ইউনিভার্স
ঠিক সৎভাবেই আপনাকে পথ দেখাবে, আপনাকে সুন্দরভাবে গড়ে তুলবে সব দিক থেকে। আজকের এই ভিডিওটি সেই জন্যই শুধু দিলাম, কেননা অনেকেই এই প্রশ্ন করে যে রেকি বিভিন্ন জায়গায় অনেকে ঠকছে শিখে, সম্পূর্ণভাবে গাইড করা হয় না, মুখে যেভাবে বলা হয় খুব রং চঙিয়ে বলা হয়, ঠিকই এমন এমন কিছু অলৌকিক কথা যেগুলো সম্ভব নয়। না, আমি রং চঙিয়ে কথা বলতে পারি না, যতটুকু হবে ততটুকু বলবো, তার বাইরে বলতে আমি একদম পছন্দ করি না। এবার আমার কাছে কেউ আসুন বা না আসুন সেটা সম্পূর্ণ তার নিজের বিবেকের উপর নির্ভর করবে, কিন্তু যেখানে শিখুন আপনাকে ভালো থাকতে হবে এবং আপনি যা শিখলেন সেটা ভবিষ্যতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অন্যদের জন্য, সেটা মনে রাখতে হবে। অনেকে বলেন রেকি শিখবেন শুধুমাত্র টাচ হিলিং, মানে কারোর কাছে গিয়ে সরাসরি রেকি শিখলে সেটা শিক্ষা, অনলাইনে নাকি রেকি শেখা যায় না। আপনি ভাবুন তো, ডক্টর মিকা উসুই যিনি উসুই রেকির ফাউন্ডার ছিলেন, তাকে কোনো টিচার, কোনো রেকি গ্র্যান্ড মাস্টার বা রেকি মাস্টার কি তখন তার মাথায় বা গায়ে হাত পা ছুঁয়ে কি তাকে রেকি দিয়েছিলেন? দেননি। তিনি তো সরাসরি ডাইরেক্ট ইউনিভার্সের কাছ থেকে রেকি পেয়েছিলেন, ঠিক নয় কি? তাহলে তিনিও একজন মানুষ, তিনি সাধনা করেছেন, পেয়েছেন। একই রকম ভাবে ইউনিভার্সাল পাওয়ার সব জায়গায় রয়েছে, আপনি অনলাইনে দিন আর অফলাইনে, যেখানেই দেবেন, প্রার্থনা যদি সঠিক হয়, প্রসিডিওর যদি সঠিক হয়, আপনি তা পেতে বাধ্য। আপনি যখন একটা চ্যানেলে কোনো ভিডিও দেখছেন, সেটা হয়তো কোনো গুন্ডা, দেখা যাচ্ছে কোনো সমাজবিরোধী কাউকে অত্যাচার করছে, আপনি জানেন ওটা অভিনয়, কিন্তু মুহূর্তের জন্য আপনি ভুলে যান তা, এবং আপনি খুব রেগে যান, এবং রেগে গিয়ে আপনি মনে হয় আপনি নিজে থেকে তাকে পাল্লায় হাতে ধরে তাকে পেটাতেন। এমন হয় না? খুব দুঃখের ঘটনা দেখলে কষ্টপ্রাণ, তখন হয়তো আপনার চোখ দিয়ে জল চলে আসে, তার পরক্ষণে মনে হয় কি বোকামিটাই না করলাম, আমি তো অভিনয় দেখছিলাম। ঠিকই বলছেন, ঠিকই ভাবছেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের এই এনার্জিকে যে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারি। দেখুন, চিন্তা থেকে চোখে জল চলে আসে একটু কষ্টতে, অভিনয় জেনেও ইউনিভার্সাল পাওয়ার সব ক্ষেত্রে সঠিকভাবে সমানভাবে কাজ করে যদি আপনি সঠিক জায়গা থেকে গাইডেন্স পান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য ছিল যারা রেকি গাইডলাইন চান। আমি এই ভিডিওটি করেছি আমার কাছে আপনি রেকি এসে শিখবেন তার জন্য নয়। আপনার পরিচিত যে কোনো জায়গায় গিয়ে আপনি রেকি অবশ্যই শিখুন, কিন্তু চোখ কান খোলা রেখে। বারবার বলবো, যেখানে দেখবেন অন্যের নামে বদনাম দেওয়া হচ্ছে, অন্যকে হিংসা করা হচ্ছে, আপনি বুঝতে পারবেন যে এই টিচার আমাকে হিংসা করে, আপনি বুঝতে পারবেন, তখন আপনাকে কিন্তু সেখান থেকে সাবধান হতে হবে। কেননা আপনি একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে আসছেন, সেখানে রাগ, ক্ষোভ, হিংসা, দেশ, কপটতা এগুলোকে দূরে সরিয়ে তারপর আপনাকে জীবনে এগোতে হবে, তবেই আপনি সব দিক থেকে সফল, সমৃদ্ধিশীল হবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, চলিত হবে। ধন্যবাদ।